আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে মিরাজ ডিজিটাল একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে বরাবরের মতন আমরা চলে আসছি মাইক্রোসফট এক্সেলের ফুল কোর্স নিয়ে, যেখানে আমরা একটা মাস্টার ক্লাস নিচ্ছি, যেখানে আমরা মাইক্রোসফটের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা এখানে শেখাচ্ছি। যেখানে একটা যারা মাইক্রোসফট এক্সেলের কিছুই জানে না, তারা এখান থেকে প্রত্যেকটা টিউটোরিয়াল তারা দেখে দেখে মাইক্রোসফট এক্সেলের তারা মাস্টার হতে পারবে। তো আজকের এপিসোডে আমরা দেখাবো মাইক্রোসফট এক্সেলের কিছু টুলস দেখাবো, যেগুলো দিয়ে আপনারা খুব সহজে অনেক কাজগুলো করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালে যারা আমাদের নতুন আসছেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন ভিজিট করতেছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো, আমাদের টিউটোরিয়ালগুলো কেমন হয়েছে এবং আপনাদের কি ধরনের টিউটোরিয়াল প্রয়োজন হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালে। তো এটার জন্য আমরা ফার্স্ট অফ অল আমরা একটা স্প্রেডশিট নিলাম, একটা এক্সেলের একটা ওয়ার্কশিট নিলাম। তো এই প্রেস থেকে আমরা আসলে কাজগুলো করব, যে কিভাবে আমরা আসলে টুলগুলো এখানে আমরা আজকে দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। সেখানে আমাদের একটা অ্যালাইনমেন্ট সেক্টর থাকবে আর একটা নাম্বার সেক্টর। তো এই দুইটা সেগমেন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব, যে এই দুইটা সেগমেন্ট দিয়ে আপনারা আসলে কিভাবে এক্সেলের কাজগুলো সহজ করে নিতে পারবেন। তো চলুন আমরা কাজগুলো দেখি। তো এখানে আমি একটা নোট করে রাখছিলাম, যে ডাটা আপনাদেরকে দেখানোর জন্য, যে খুব সহজে আপনারা যেন দেখতে পারেন। তো এটার আগে আপনাদের যে জিনিসটা আমি দেখাতে চাই, যে অনেক সময় দেখা যায় যে এখানে আমরা একটা অক্ষর লিখছি, যদি একটু ক্লিক করি এরকম একটা তো এটা অনেক সময় দেখা যাচ্ছে সেলের বাইরে চলে যাচ্ছে, যে এটা দেখা যায় না। এটার জন্য আপনারা কি করবেন, খুব সহজ এটা। তো আমি কিছু যেগুলো অবাঞ্ছিত অক্ষর আছে সেগুলো আমরা কেটে দিলাম। তো কেটে দেওয়ার জন্য আমরা ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে কিন্তু চলে যাবে। চলে যাওয়ার পরে আমরা যেটা করব, এখানে দেখেন এখানে কিন্তু মানে সেল ক্রস করে ফেলছে, অন্য একটা সেলের মধ্যে ঢুকে গেছে। তো এটার জন্য কি করতে হবে, উপরে জাস্ট আমরা এখানে মানে ড্র্যাগ বাটন করে ড্র্যাগ করার পরে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন চলে আসছে। তো মানে দুইটা সেলের মাঝখানে যেটা থাকবে ওখানে জাস্ট ধরে ড্র্যাগ করে একটু টান দেবেন। আপনার যতটুকু স্পেস প্রয়োজন আপনি ততটুকুই নেবেন। নেওয়ার পরে আপনি ওখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখেন ওই যে মানে কলামটা কিন্তু বড় হয়ে গেছে এবং সেলটাও কিন্তু বড় হয়ে গেছে, যার কারণে মান্থ নেম যে লেখাটা এটা কিন্তু পরিপূর্ণভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবেই একটা সেলের ভিতরে যখন আপনারা কোনো কিছু লিখবেন, তো সেটা যদি সেল ক্রস করে বর্ডার ক্রস করে ফেলে, তখন সেটাকে ধরে ড্র্যাগ করে আপনারা সেলগুলো বড় করে নিতে পারবেন। অনেক সময় নিচের দিকে উপরের দিকে যে সাইডে হোক আপনারা বড় করতে পারবেন, জাস্ট ধরে ওখানে ড্র্যাগ করবে, টেনে নেবেন। তো এটা আমরা দেখলাম। এরপরে যেটা আমরা দেখব, এখানে আমরা আরেকটা জিনিস আমরা অ্যাড করে নিই। এখানে একটা বর্ডার একটা আছে। তো আপনারা চাইলে এখান থেকে বর্ডার করতে পারবেন কিভাবে। এখানে টপ বটম বর্ডার আছে, টপ বর্ডার, লেফট রাইট, নো বর্ডার। আপনারা চাইলে এখন নো বর্ডারে আছে, আমাদের কিন্তু কোনো বর্ডার নেই। তো দেখেন আমাদের কিন্তু চারদিকে কোনো বর্ডার নেই। তো আমরা যদি এটার বর্ডার দিতে চাই, আমরা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে অল বর্ডারে ক্লিক করে দেখেন বর্ডার হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনারা বর্ডারগুলো দিতে পারবেন। জাস্ট এটা আমরা আবার নো করে দিই, নো বর্ডার। তো নো বর্ডারে চলে আসলো। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা বর্ডারের আরও কিছু জিনিস দেখাই। আপনারা অনেক সময় বর্ডার করার পরে আপনারা মুছে ফেলতে চান, অথবা একটা সেল থেকে মুছে ফেলতে চান। তো একটু জাস্ট আমি যদি এখানে আমি একটা বর্ডার নেই, তো জাস্ট আমি এখান থেকে আমি একটা বর্ডার নিলাম। সাপোজ আমি এখান থেকে কিন্তু আপনারা ড্র করতে পারবেন, বিভিন্ন স্টাইলের বর্ডারগুলো দিতে পারবেন। আপনারা কোনটা দিতে চান সেটা কালার সিলেক্ট করতে পারবেন। এখান থেকে বর্ডারের কালার একটু সিলেক্ট করতে পারবেন, ইরেজার করতে পারবেন। অনেক সময় বর্ডার হয়ে গেলে আপনারা ইরেজার হয়ে যায়। জাস্ট একটু দেখাই, এখান থেকে আপনারা বর্ডারটা নেবেন। তো বর্ডারটা নেওয়ার পরে আপনারা এই কাজগুলো করলেন। তো এটার পরে আমরা যেটা দেখাবো সেটা হলো, তো এখান থেকে ড্র বর্ডার করতে পারবেন। আপনারা ধরে এভাবে ড্র করতে পারবেন বিভিন্নভাবে। তো আমি এখানে নো বর্ডার করে দেই। তো নো বর্ডার করে দেওয়ার পরে আপনাদের বর্ডারের কাজটা শেষ। তো এখান থেকে বিভিন্ন স্টাইলের বর্ডার দিতে পারবেন আপনারা চাইলে।
তো আর একটা ইরেজার যে বর্ডারটা সেটা দিয়ে আপনারা মুছতে পারবেন, সেটা একটু যদি আমি আপনাদেরকে দেখাই। তো এটার ভিতর আরেকটা আছে, এখানে আরেকটা জিনিস আমি দেখাই যে বর্ডারে যখন আমরা দেখব মোর বর্ডারে যখন ক্লিক করব সেখানে কিন্তু আমরা বিভিন্ন আউটলাইন সেট করতে পারবো। ধরেন আমি একটা টেক্সট করলাম, সেখান থেকে আমি এইভাবে নিতে পারবো, এইভাবে মাঝখানে অনেক সময় নিতে পারবো। তো যদিও বিভিন্ন ধর এটা আমাদের প্রয়োজন হয় না, তো আমরা এইভাবে কিন্তু বিভিন্ন বর্ডার আমরা দিতে পারবো যদি আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, এইভাবে। তো এগুলো যেহেতু আমাদের দরকার নেই, এটা আমরা দেখাচ্ছি না। তো এখন আমরা যেটা দেখাবো সেটা হলো এখান থেকে অ্যালাইন সেট করতে পারবেন কিভাবে। এখান থেকে আপনারা এটাকে দেখেন, ক্লিক জাস্ট ওখানে মাউসটা রাখার সাথে সাথে কিন্তু আপনি এটা বুঝতে পারতেছেন এখানে কি। এখানে টপ লাইন আপনারা যখন করবেন তখন লেখাগুলো আপনার টপে চলে যাবে, এখানে মিডলে চলে আসবে, এখানে ডানে চলে আসবে, এখান থেকে আছে লেফট চলে আসবে, এখানে সেন্টার, এখানে রাইটে চলে আসবে। এভাবে আপনারা অ্যালাইনগুলো সেট করে নিতে পারবেন খুব সহজে, এক ক্লিকেই মাত্র আপনারা এই অ্যালাইনগুলো সেট করে নিতে পারবেন। তো অ্যালাইনের পরে যেটা একেবারেই আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যে অনেক সময় লেখার সময় আমরা কিন্তু পয়েন্ট হিসাব করি। তো পয়েন্ট হিসাব করার সময় কিন্তু আমাদের পয়েন্টগুলো অনেক প্রয়োজন হয়, যে আমরা বিভিন্নভাবে পয়েন্টগুলো লিখে থাকি। তো এটার জন্য আমাদের কি হবে, যে এখান থেকে আমরা নাম্বার সিস্টেম করতে পারবো। নাম্বার অপশনে এসে আমরা কিন্তু এখান থেকে পয়েন্ট যোগ করতে পারবো, কমা যোগ করতে পারবো, পার্সেন্টেজ যোগ করতে পারবো। আপনাদের যেটা ইচ্ছে সেটা আপনারা কিন্তু ক্লিকেই আপনারা যোগ করতে পারবেন। তো আমরা যদি এখান থেকে ধরেন আমাদের এখানে 25,000-এর পরে আমরা চাচ্ছি দশমিক দিয়ে 00 দেওয়ার জন্য, তো এখানে প্রত্যেকটা তো লেখা আমাদের সম্ভব না। এরকম আমরা জাস্ট ধরে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এইটা 00 দিয়ে দিলাম, ইনক্রিজ ডেসিমেল। জাস্ট ডেসিমেলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা একটা দশমিকের পর একটা জিরো চলে আসছে। আমি যদি আরেকটা ক্লিক করি, আরেকটা জিরো, আরেকটা ক্লিক করি, আরেকটা, এরকম আপনার যতগুলো দশমিক বা ডেসিমেলের পরে আপনার যতগুলো শূন্য প্রয়োজন হয় আপনি এখান থেকে কিন্তু নিতে পারবেন। আবার এই ছেলেটা ক্লিক করলে আপনার কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। আস্তে আস্তে একটা একটা কমতেছে। তো এভাবে আপনারা কিন্তু ডেসিমেলগুলো আপনাকে ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন। তো তারপরে আসতেছে আপনারা অনেক সময় কমা ব্যবহার করতে হয়, যেমন আমাদের হাজারের পরে অনেক সময় আমরা কমাগুলো দিই। দেখেন কমা সিলেক্ট করার সাথে কিন্তু ও কিন্তু অটো নিয়ে নিছে। ঠিক আছে, ও অটো নিয়ে নিছে। এভাবে করে আপনারা করতে পারবেন, যেমন 25,000-এর 25-এর পরে কমা নিয়ে নিছে, 24-এর পরে কমা নিয়ে নিছে। এরকমভাবে আপনারা কিন্তু করতে পারবেন। আপনারা যদি প্রয়োজনে শুধু একটা এভাবে জাস্ট সিলেক্ট করে এইটাকে আপনারা ওখান থেকে করলে পার্সেন্টেজ, আমার পার্সেন্টেজ দরকার, পার্সেন্টেজটা আমি নিয়ে নিলাম একটা। আপনি চাইলে এখান থেকে একটাও করতে পারবেন। তো যেটা আমাদের আজকের যে শিক্ষণীয় বিষয়টা, আমরা অনেক সময় ইন্টারন্যাশনাল বা বিভিন্ন ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা যখন কাজগুলো করি তখন আমাদের এই রেশিও অনুযায়ী আমাদের অনেক সময় ডলার সাইন ব্যবহার করতে হয়। তো আমরা আসলে প্রত্যেকটা ক্ষেত্রে তো ডলার একটা একটা করে বসানো সম্ভব না, অথবা ডলারের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। দেখেন আপনারা যদি আমি জাস্ট সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি ডলার সিনে ক্লিক করি, ডলারের উপরে ক্লিক করার সাথে কিন্তু ডলার হয়ে গেছে, প্রত্যেকটার উপরে কিন্তু ডলার নিচ্ছে। কিন্তু প্রবলেম যেটা, আমি যদি একটাকে একটু ড্র্যাগ করে বড় করি, দেখেন ডলারটা কিন্তু অনেক দূরে চলে আসছে এই সংখ্যা আর এটা লেখা। কারণ কি, আমরা কিন্তু শুরুতে জানছি যে আমাদের যে এক্সেলের যে সেলগুলো, সেই সেলের ভিতরে আমরা যখন কোনো সংখ্যা লিখবো সেগুলো হাতের সেগুলো সেলের ডানে চলে যায়, আর যে ওয়ার্ডগুলো লিখবো সেগুলো হাতের বামে চলে যায়। তাই যেহেতু একটা ওয়ার্ড হয়ে গেছে, যেহেতু ডলার চিহ্নটা, এটার জন্য সেটা বামে রয়ে গেছে আর সংখ্যাগুলো ডানে চলে আসছে। যার মাঝখানে আমরা ড্র্যাগ করে বড় করার পরে বুঝতে পারছি যে আসলে এটা অনেক কাছাকাছি। আমরা চাই এত দূরে না থাকুক, আমাদের এই যে সংখ্যাটা একেবারে কাছেই থাকুক। এটা আসলে কিভাবে করবে, এটার জন্য আমরা আমাদের কী করতে হবে, এটাকে ধর আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখান থেকে ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পরে আমরা নিচে লেখা আছে মোর অ্যাকাউন্টিং ফরম্যাট, এখান থেকে আমরা এই ফরম্যাটটা চলে আসলে একটা ডায়লগ বক্স চলে আসলো। এখান থেকে আমরা চলে আসতে হবে কারেন্সিতে। তো কারেন্সিতে আসার পরে কারেন্সি থেকে আমরা এখান থেকে যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করতে পারি। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের সিম্বল আছে, যেগুলো আপনারা টাকা, তারপরে এখানে দেখেন মানে অনেক দেশের চাইনিজ, তারপরে বাংলা টাকাও চিহ্ন, বিভিন্ন ধরনের চিহ্ন এখানে আছে। আপনারা চাইলে এইগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো আমরা কি করব, ডলার চিহ্ন যেহেতু ব্যবহার করবো, এটা ধরুন আমরা ডলার রাখলাম, ডলার চিহ্ন রেখে দিলাম। ডলার চিহ্ন রাখার পরে
আমরা এখান থেকে এই যে নেগেটিভ যে নাম্বারগুলো এটার ভিতরে আমরা ৩ নাম্বারটা সিলেক্ট করব। ৩ নাম্বারটা সিলেক্ট করলে দেখেন এটা কিন্তু সংখ্যার কাছাকাছি। ৩ নাম্বারটা সিলেক্ট করার পরে জাস্ট ওকে করেন। দেখেন এটা কিন্তু সাথে জাস্ট বাইরে ক্লিক করে দেখেন এটা কিন্তু সংখ্যার সাথে চলে আসছে। তো একেবারে এতক্ষণ কিন্তু দূরে ছিল। জাস্ট আপনাদের দেখায় এতক্ষণ ছিল এমন, এখানে এরকম ছিল, একটু দূরে ছিল। তো আমরা যখন ওটাকে আমরা ফরম্যাটিং করলাম তখন কিন্তু সেটা একেবারে কাছে চলে আসছে। তো এইভাবে আপনারা আসলে ডলার সাইনগুলো আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই থাকবে। আগামীতে আমরা আরও অ্যাডভান্স কিছু শিখব এক্সেলের। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দেবেন যেন আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে এক্সেলের কোর্সটা কমপ্লিটলি করতে পারি। তো নতুন পর্ব আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।